দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে। ২২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদনের পরই শুরু হয়েছে বিতর্ক। কেননা এই কমিটিতে সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১১টি গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাদের অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। রোববার ২৩ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন কমিটির অনুমোদন দেন। বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ আগে ছাত্রলীগের কলেজ হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সিনিয়র সহসভাপতি আমিমুল আহসান তনিম, সহসভাপতি রাহুল রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, তাসরিফ আলম, স্বাধীন মিয়া, নাসির উদ্দিন নাবিল ও সামিন রাফিদ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে। নতুন কমিটির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কখনো ছাত্রলীগ করেননি। তবে সেই সময় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক কলেজে যারা সক্রিয় ছিলেন তারা তার অনুমতি ছাড়া হল কমিটিতে অন্তর্ভুক্ত করেছিলেন। একই প্রসঙ্গে নবনির্বাচিত সভাপতি সাগর মাহমুদ বলেন, তাদের অজান্তেই তারা ছাত্রলীগের হল কমিটিতে ছিলেন, কিন্তু জুলাই আন্দোলনে তারা পদত্যাগ করেছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আন্দোলনের পরপরই তারা তাদের নাম থাকা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। তবে এই ঘটনায় ছাত্রদলের অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে নাম থাকার যৌক্তিকতা নিয়ে। ছাত্রদলের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই বিতর্কের সুরাহা প্রয়োজন বলে মনে করছেন সংগঠনটির নেতাকর্মীরা। এদিকে সর্বশেষ তথ্যমতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই বিতর্কের বিষয়ে কোনো মন্তব্য করেননি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।